১ বছর, ২ বছর, ৫ বছর আমাদের ওজনটা বাড়ে আস্তে, আস্তে। কিন্তু সেই ওজনটা ৭ দিন বা ১৫ দিন ডায়েট করলেই কি কমে যাবে? আমাদের সবারই যেন একটা কমন কমপ্লেইন গত ৭ দিন ১৫ দিন না খেয়ে আছি, ডায়েট করে আছি, তারপরও একটু ওজন কমে নাই। কোনো ধরনের এক্সারসাইজ করা ছাড়া শুধুমাত্র ডায়েট করে ওজন কমানোটা একটু টাফ ব্যাপার। এটা অনেক লেন্দি একটা প্রসিডিওর। প্রেগন্যান্সির আগ পর্যন্ত আমার খাওয়া দাওয়া করতে একেবারেই ভালো লাগতো না, একেবারে মিনিমাল খাবার আমি খেতাম সবসময়। কিন্তু প্রেগন্যান্সির পর থেকে খাবারের স্বাদ নিতে নিতে আমার এখন খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেই অনুযায়ী ওজনটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু আমি সারা বছরই আস্তে আস্তে একটু একটু করে ডায়েট করতে করতে ওজনটা এখন অনেকটাই কমে এসেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার ওজনটা আরও একটু কমা দরকার, তাই আমি প্রতিদিনের খাবার দাবারে চেষ্টা করি যাতে ওজনটা আমার না বাড়ে এমন খাবার দাবার খাওয়ার জন্য, আর সবসময়ই একটু কন্ট্রোল করার চেষ্টা করি। যেহেতু আমি এক্সারসাইজ করার জন্য খুব একটা সময় পাই না, তাই খাবার দাবার দিয়েই চেষ্টা করি যাতে ওজনটাকে কন্ট্রোল করা যায়। আসলে এক্সারসাইজ করার সময় পাই না ঠিক বললে ভুল হবে, একদম বলা যায় যে অনেকটা অলসতাই করি। আসলে জুস টাইপের খাবার আমাদের হজম হয় খুব তাড়াতাড়ি, এর জন্য আমি আজকে বানালাম একটা জুস, যেটা হচ্ছে আমি বানিয়েছি ওটস দিয়ে, কিছু ফল দিয়ে, কিছু বাদাম এবং সাথে ছিল দুধ। ওটস প্রতিদিন একবার খাওয়াই যায়, আর এই জুসটা যেমন হেলদি, খেতেও অনেক টেস্টি। আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন, আর যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টস করেও জানাবেন। আগামী 1 মাসের জন্য একটা টার্গেট নিয়েছি যে এই রুটিনটাই আমি ফলো করবো এই 1 মাস ধরে, দেখা যায় কতটুকু ওজন কমাতে পারি। দুপুরবেলায় আজকে আমাদের একটা দাওয়াত আছে, কিন্তু আমি চেষ্টা করব যতটুকু স্কিপ করা যায় খাওয়া দাওয়াটা ঠিক ততটাই স্কিপ করার জন্য। তো দুপুরবেলা আমার খাওয়ার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি একটা ভেজিটেবল। এইভাবে আমি আমার আম্মুকে দেখতাম আর ভেজিটেবল রান্না করতো, খুব মজাই লাগতো। আগে ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় যে আসলে ওই খাবারগুলাই ভালো ছিল, মজা ছিল। যাই হোক, এখানে আমি শীতকালীন অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, মোটামুটি বেশ কয়েক ধরনের সবজি। সবজিটার মধ্যে একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়েছি কালো জিরা। কালো জিরায় আমাদের বডির, স্কিনের সব ধরনের বেনিফিটস আছে, কিন্তু কালো জিরা আমি খালি খালি খেতে পারি না, তাই কিছু কালো জিরাও দিয়ে দিলাম। বাই দা ওয়ে, ব্রেকফাস্টের পরে আর কিছু খাইনি, মাঝখানে একটা ডিম খেয়ে নিলাম। ব্যাক টু রান্না বান্না। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি কি কি মশলা ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টস করে ডিটেলসটা লিখে দিব। অ্যাঙ্কর ডাল দিয়ে এই সবজিটা খেতে না আসলে খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন বাসায়। এটা খেতে অনেকটা দোকানের সবজির মতো লাগে। তো যাই হোক, মাঝখানে আমার একটা পার্সেল এসেছে, একেবারেই একদম বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। আমার ময়শ্চারাইজার আর লোশন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটু সময় করে নিয়ে বসে যে একটু ময়শ্চারাইজার, ভালো বডি লোশন আমি অর্ডার করব সে সময়টা পাচ্ছিলাম না, তাই একেবারেই কমন যে ময়শ্চারাইজার এবং লোশনটা আছে সেগুলো অর্ডার করে দিয়েছিলাম, এবং আজকেই এগুলো ডেলিভার হয়েছে। এই প্রোডাক্টগুলো আসলে এরকম যে চোখ বন্ধ করে এদেরকে ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি, তাই আর অন্য কোনো প্রোডাক্ট দেখিও নাই, এগুলাই অর্ডার করে দিয়েছি। আর নিভিয়ার যে ব্লু ক্রিমটা, এটা তো আমি বলবো যে মানে আপনি যদি মনে হয় যে আপনার স্কিন অনেক বেশি ড্রাই, কোনো ময়শ্চারাইজারই কাজ করছে না, গো ফর ইট। আপনি এই ব্লু কালারের নিভিয়া ক্রিমটা ব্যবহার করতে পারেন, ইটস বেস্ট। দাওয়াতে যাওয়ার আগে আমি বাঁধাকপিতে একটু লবণ দিয়ে মেখে দিয়ে যাচ্ছি যাতে এগুলো প্রপারলি ম্যারিনেট হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো, কিন্তু সময় করে হচ্ছিল না, কিন্তু আজকে বানাবো। তো দাওয়াত খেয়ে অলরেডি চলে এসেছি। ননাসের বাসায় দাওয়াত ছিল, সেখানে 3টা ফিশ কাবাব খেয়েছি, একটা ডিম খেয়েছি, আর বাসায় এসে খেলাম হচ্ছে এই সবজিটা। কিছুক্ষণ ব্রেক নিয়ে অবশ্যই সবজিটা আমি আমার জন্য বানিয়েছি, কিন্তু বাসার অন্যান্য সদস্যদেরও দেখলাম যে খুবই ভালো লেগেছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে পাকোড়াটা বানাতে চলে আসলাম। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপিতে লবণ মেখে যখন আমি রেখে গিয়েছিলাম, অনেকক্ষণই ছিল, এতক্ষণে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে বাঁধাকপি থেকে। এবারে বাঁধাকপিগুলো একদম 2 হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ঝরিয়ে অন্য একটা কিছুতে রেখে দিচ্ছি। বাঁধাকপির সাথে একটু গাজর দিয়ে দিলে পাকোড়াটা আরও বেশি টেস্টি হয়। তো আমি অলরেডি একটু রসুন, একটু আদা দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে আসলে আদা রসুন আগে থেকে নামানো হয়নি, তো বরফগুলোকে একটু কেটে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। পাকোড়াতে আসলে যত বেশি পেঁয়াজ ব্যবহার করা হয় ততটাই মজা লাগে। দেখবেন পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকলেই পেঁয়াজিটা খেতে বেশি মজা লাগে। এবার দিলাম একটু বেসন আর চালের গুঁড়া, এতে অনেক বেশি ক্রিস্পি হবে।
এবং এই ব্যাটারটাও খুব ভালো হবে এই বেসনের কারণে। সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস, ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিলাম 2টা। ম্যাজিক মশলাটা দিলে দেখা যায় অনেক গ্রান আসে, একটু মানে মশলার একটা গ্রান আসে, তো খেতে ভালোই লাগে, খারাপ না। এটা আসলে অপশনাল, ম্যাজিক মশলা না দিলেও আসলে এমনিতেই পাকোড়াটা অনেক বেশি টেস্টি লাগে। 2টা ডিম আপাতত দিয়ে দিয়েছি এবং সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণ দেইনি এখনও, কারণ যেহেতু বাঁধাকপিটাকে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই লবণ যদি প্রয়োজন হয় শেষে আমরা অ্যাড করব। তো এগুলোকে এখন সব কিছু একসাথে মেখে নিব। পরে আরও একটা ডিম দিয়ে দিলাম এবং সাথে আরও কিছু চালের গুঁড়া এবং বেসন দিয়ে দিয়েছি। আসলে বাঁধাকপি থেকে পরেও অনেক পানি বের হতেই থাকে, তো চালের গুঁড়া আর বেসন একটু বেশিই লাগে। এই পাকোড়াটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো শীত আসলেই দেখা যায় যে আমি পাকোড়াটা বানাই, কিন্তু এবার অনেক লেট করেই বানালাম। এবার দেখা গেছে দাওয়াত মিলে আসলে সব কিছু মিলে একটু বেশি ব্যস্ত বলা যায়। তো যাই হোক, পাকোড়াটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, শেষ করলাম। এতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতাটা দিলে কি পরিমাণ যে একটা গ্রান আসে, এই পাকোড়াটার টেস্টটাই একদম অন্যরকম হয়ে যায় ধনিয়া পাতা দিয়ে। এটাকে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু আমি পুরোপুরি ডুবো তেলে ভাজি না, মোটামুটি 1/3 ডুবে যায় এরকম তেলেই ভাজি। আপনারা কারা এই পর্যন্ত বাঁধাকপির পাকোড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো। আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকেই বাঁধাকপি যদি ঘরে থেকে থাকে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবেন আর খেতে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমাদের বাসায় তো গ্যাসের অনেক সমস্যা, কিন্তু ওই দিনই দেখলাম যে লাইনের গ্যাসটা আছে, আর গ্যাস পেয়ে কি করব না করব মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো কি করব না করব ভাবতে ভাবতেই ভাবলাম যে একটু গরু মাংস রান্না করে ফেলি। আর আমার আব্বু কিনে দিয়েছিল সেই বট, গ্যাসের আশায় থাকতে থাকতে এই বটগুলোর অবস্থা কাহিল হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু লাইনের গ্যাসটা পেয়ে গিয়েছি, বটগুলোকেও রান্না করতে বসিয়ে দিলাম। আর অলমোস্ট রাত তো হয়ে গিয়েছে, তো আমি আবারও একটু ভেজিটেবল অ্যান্ড সাথে নিয়ে নিলাম একটু চিকেন। আর দ্যাটস ইট ফর টুডে। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ওজন কমাতে চান আমার মতো আগামী 1 মাসের জন্য একটা টার্গেট নিতে পারেন ছোটখাটো, ইনশাল্লাহ ওজন কমে যাবে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।